হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আর আজ থেকে প্রায় 12 বছর আগে ওর বাবা ওকে কুড়িয়ে পেয়েছিল। আর আমি ওকে জন্ম দিয়ে হসপিটাল থেকে বাড়ি নিয়ে গেছিলাম। যাই হোক, আজকে আমার মেয়েটা হচ্ছে 13 বছরে পা দিল। তো তোমরা ওকে মন ভরে আশীর্বাদ করো, এইটুকুই চাওয়ার, আর কিছুই না। যাই হোক, জন্মদিন করার একদমই ইচ্ছে ছিল না, তারপরেও নেহার মন রাখতে আমি এইটুকু করলাম। আর নেহাও বারবার বলছিল, মা এগুলো করতে হবে না। ভাবলাম এই বছরটাও করি, কারণ নেহা তো আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন বন্ধু বান্ধবী সবার সাথে বার্থডে সেলিব্রেশন করবে, তখন এভাবে আর ঘরোয়াভাবে সেলিব্রেশন করা হবে না। যাই হোক, আমি একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিলাম। আর এই যে নেহার দুই বোন বসে আছে পাশে, আর এই যে পাশে এসে বসলো নেহার বড়দা আর ছোটদা। আর এই যে নেহার হচ্ছে টিচার একটু ওকে আশীর্বাদ করে নিল। আর আমি ছিলাম রান্নাবান্নায় ব্যস্ত, তো ভালো একটা শাড়িও পরতে পারিনি, আর স্নানটাও করেছিলাম না। যাই হোক, দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল চোখের সামনে। বার্থডেতে তেমন কাউকে বলতে পারিনি, আর এই যে শুধু এদেরকেই বলেছিলাম, নেহা যাদের সাথে আর কি প্রাইভেট পড়ে, আর ছোটবেলার খেলার সাথী এরাই। যাই হোক, নেহার বার্থডেটা একদম দুর্গাপুজোর মধ্যেই পড়ে। এবার পুজোর মধ্যে ঘোরাঘুরি করতে গিয়ে এই কেক অর্ডার দেওয়ার কথাই ভুলে গেছিলাম, তাই নেহা ওর টিচারের সাথে গিয়ে দোকান থেকে ওর পছন্দ মতো কেক কিনে নিয়ে এসেছিল। তারপর এই যে নেহা মজা করে সবার সাথে কেকটা কেটে আমাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ প্রথম কেকটা আমাকেই খাওয়াবে। আর আজকে ছিল আমাদের বাড়ি নিরামিষ, তাই এই যে নিরামিষের সব আইটেম রান্না হয়েছিল। আমরা হচ্ছে সোমবারে নিরামিষ খাই, তো সেইভাবে আর কি রান্না করেছিলাম। পোলাও করেছিলাম, পায়েস করেছিলাম, আর পনির করেছিলাম, মুগ ডাল, লাল শাক ভাজা, আর মোচার ঘন্ট করেছিলাম। আর সাথে করেছিলাম 5 রকমের ভাজা। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সকলে জানিও। ভালো থেকো সবাই, টাটা।